সাজা হয়েছিল আরও ২৯ বছর আগে, মারা গেছেন ৮ বছর আগে। এক আইনে মামলা, আরেক আইনে দণ্ড দেয়ায় সম্প্রতি তাকে খালাস দিয়েছেন হাইকোর্ট। ভুক্তভোগীর ছেলে বললেন, শেষ পর্যন্ত অব্যাহতির রায় মিলেছে, এটাও তাদের জন্য বড় পাওয়া। মাসুদুর রহমানের রিপোর্ট। দুদকের মামলা তো অনেক রকম হয়, তবে এবার এমন এক মামলার সন্ধান মিলেছে যেখানে হাইকোর্ট খালাস দেওয়ার ৮ বছর আগে মারা গেছেন। ঘটনা ১৯৯৪ সালের। খুলনার খাদ্য কর্মকর্তা এনায়েত করিমের বিরুদ্ধে একটি মামলা হয়। ১৯৯৯ সালে খুলনার একটি আদালত তাকে ৪ বছরের কারাদণ্ড ও ১,০০০ টাকা জরিমানা করেন। এরপর সেই যে হাইকোর্টে মামলা এলো, আর শুনানি হয়নি। একে একে মারা গেছেন এনায়েত করিম, তার মামলার তদবিরকারক বড় ভাই ও তার বড় ছেলে, কিন্তু মামলা আর নিষ্পত্তি হয়নি। তার সাজা হয়েছিল ৪ বছরের জেল, ১ বছরের ১,০০০ টাকা জরিমানা। সেই মামলায় আমি আপিল করেছিলাম হাইকোর্টে। আপিল করার পরে নাম্বারটা ছিল ৮৩১/১৯৯৯। পরবর্তীতে ২০০০ সালে এটারে আমি জামিন করাইছিলাম, জামিন কন্টিনিউ ছিল। থাকার পরে দীর্ঘদিন মামলাটা পেপার বুক টুক করে মামলাটা শুনানির জন্য আনা চেষ্টা করা হয়েছিল, কিন্তু আসলে শুনানি করা হয়নি, মানে যায়নি। এরপর হাইকোর্টের অন্য বেঞ্চ এ মামলায় এক অদ্ভুত নেগোসিয়েশনের প্রস্তাব দেন। বলা হয় ১,০০০ টাকা দিলে মামলা থেকে খালাস দেয়া হবে। কিন্তু ২৯ বছর এই মামলায় লড়ে যাওয়া আইনজীবী বললেন, তিনি জানতেন এ মামলায় সাজা ভুল আইনে হয়েছে। সবশেষ বিচারপতি আবু তাহের সাইফুর রহমানের একক বেঞ্চ এনায়েত করিমকে খালাস দেন। ৯৯ সালের মামলা শুনানি হলো ২০২৬ সাল। দ্যাট মিনস প্রায় ২৯ বছর পরে এই মামলা থেকে উনি অব্যাহতি পেলেন। যদিও দুনিয়ায় নেই, উনি এখন কবরে শায়িত। তারপরও তাদের বাচ্চাদেরকে আমি এই জজ সাহেবের আদেশে লেখা আছে যে তার ছেলে মেয়েদের, কারণ ওই যে ১,০০০ টাকা জরিমানা দিতে হবে, ওইটা দিব না বলে আমি আপিল একটা অ্যাপ্লিকেশন দিলাম, সেই অ্যাপ্লিকেশনটা অ্যালাউ করলো। ভুক্তভোগীর ছেলে জানান, তার বাবা মৃত্যুর আগে খালাস দেখে যেতে পারেননি, এটাই তাদের কষ্ট। আমি তো অ্যাকচুয়ালি এটা মামলাটা যখন হয়েছে বা এটা ডিপার্টমেন্টে যখন হয়েছে, তখন তো আমি আসলে অ্যাকচুয়ালি অনেক ছোট ছিলাম। এটা আমরা বড় হওয়ার পরে জানতে পারছি। এটা তো আমাদেরকে অবশ্যই কষ্ট দেয়। তবে এটা আসলে আমি বলবো যে একটা মিসম্যানেজমেন্ট। কারণ আমার ফাদারও মারা যাওয়ার আগে প্রায় ১০-১২ বছর সে বিছানাগত ছিল, প্যারালাইজড অবস্থায় ছিল। তারপর এত বছর পরেও আমরা সন্তুষ্ট যে আমার বাবা মারা যাওয়ার পরেও অ্যাটলিস্ট আমরা জানতে পারলাম যে সে নির্দোষ ছিল। হাইকোর্টের খালাসের বিরুদ্ধে দুদক আপিল করবে না বলে জানিয়েছেন সংস্থাটির আইনজীবী। মাসুদুর রহমান, চ্যানেল 24।